ভারতবর্ষ বাংলাদেশ এক নয়, বোধহয় অনেকে গুলিয়ে ফেলেছেন। এইভাবে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন বিরোধীদের। তো চলুন দেখে নিন মুখ্যমন্ত্রী কি বলেছেন। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার। আজ শুরু করছি দেশের খবর। বাংলাদেশে শেখ হাসিনা সরকার উৎখাত পর্ব থেকে উৎসাহিত কিছু মানুষ এপারে ঢাকার পুনরাবৃত্তি চাইছে, এমনটাই উপলব্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বোঝা যাচ্ছে বাংলাদেশ দেখে সুযোগটা নিচ্ছেন, কিন্তু বাংলাদেশ আলাদা দেশ আর ভারতবর্ষ আলাদা দেশ, দুটো এক নয়। মুখ্যমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি, সম্মান করি। হাসিনা সরকারের উৎখাত পর্বে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে প্রধানমন্ত্রীর বাসস্থান ঢাকায় গণভবনে চড়াও হয়েছেন সাধারণ মানুষ। আরজিকর কাণ্ডের সামনে রেখে এবার বাংলার রাতারাত্রি গজিয়ে ওঠে পদ্মপাতার আড়ালে বাংলাদেশি মডেল। পশ্চিমবঙ্গে ছাত্র সমাজে বারোমুন্ডা, স্যান্ডো গেঞ্জি, লুঙ্গি, শাড়ি পরে, প্রবীণরা লাল বস্ত্র পরে স্বঘোষিত সাধু সন্ত বেশি ছাত্রদের নিয়ে সেই নবান্ন অভিযান হিংসাত্মক হয়ে উঠেছিল। ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশকে আক্রমণ সবই হয় গত 27শে আগস্টে। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মর্মান্তিক ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে। শতপ্রণোদিত মামলা শুরু করেছে দেশের সর্বোচ্চ আদালত। সেই রকম একটা সময়ে মমতার পদত্যাগের দাবিতে হয়ে উঠেছিল আন্দোলন। আরজিকর কাণ্ড নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকেই সরাসরি বাংলাদেশের মতোই ধরো মারো পথেই চলেছিল। ভারতের সংবিধান, সুপ্রিম কোর্ট, গণতন্ত্রের প্রতি তাদের যে ভরসা নেই সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল তাদের আন্দোলনের ধরন দেখে। রাতে আবার রাত দখল কর্মসূচিতে দেখা গিয়েছে। বাংলাদেশে একটা গান আছে, দেশটা তোদের বাপের নাকি। এই গানটা শোনা যাচ্ছিল গভীর রাতে কলকাতার বুকে। তাতে গলা মেলাতে দেখা যাচ্ছে লাল পার্টির নেতা কর্মী বলে পরিচিত মুখ লোকজনদের। ন্যায় বিচারের দাবি। তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ থেকে সরে এসে এখন বাংলাদেশের মডেল প্রতিবাদ করছে একটা বড় অংশ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ডাক্তারদের আন্দোলন নিয়ে যে নির্দেশ দিয়েছেন তা পছন্দ হয়নি কিছু ফেকু বিপ্লবীর। এখন প্রশ্ন হচ্ছে, আরজিকর কাণ্ডে ধর্ষণ খুনের ন্যায় বিচারে দাবি থেকে যারা সুকৌশলে বাংলাদেশ মডেল করতে চাইছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে শাস্তি প্রদান করা উচিত। একটা মর্মান্তিক ঘটনাকে সামনে রেখে বর্বচারিত হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছেন, আপনাদের ছেড়ে দেওয়া উচিত নয়। একদিকে নির্যাতিতার যারা দোষী তাদের যেমন শাস্তি হওয়া উচিত, অন্যদিকে যারা হিংসাত্মক ঘটনায় ঘটিয়ে চলেছে তাদেরকে বাদ দেওয়া যায় না, তাদেরকে শাস্তি দেওয়া উচিত। আবারও বলছি, যারা নবান্ন দখল করার নামে 27শে আগস্টে সরকারি সম্পত্তিগুলো ভেঙেছে, তাদের বাপের টাকায় সম্পত্তি তৈরি হয়নি, তাদের ভাঙার অধিকার কে দিয়েছিল? আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।